হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমরা আরেকটা ল্যাব করব পরিধির। আজকে হচ্ছে আমাদের এই 2 নম্বর ল্যাবটা করব। এটা হচ্ছে আমাদের এডব্লিউএস নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করবো উইথ পুলমি। তো ভিডিওটা শুরু করব। এটা অবশ্যই আনকাট থাকবে। তো প্রথমে একটা রেকমেন্ডেশন থাকবে, আপনারা ভিডিওটা 1.5x অথবা 2x স্পিডে দেখবেন। ওকে, তো আমরা ভিডিওর টপিকে আসা যাক। আমরা আজকে কি করব? এডব্লিউএস নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করব, যেখানে আমাদের ভিপিসি বানাবো। ভিপিসির আন্ডারে আমাদের ইসি2 লঞ্চ করবো, যেটা অবশ্যই আমাদের একটা পাবলিক সাবনেটের আন্ডারে থাকতে হবে। তো এবং তার মধ্যে আমরা অনেক কিছুই করব। ইন্টারনেট গেটওয়ে এস্টাবলিশ বসায় দিব, এখানে আমরা আইপি আউট টেবিল বসাবো। তো এই পুরা মানে কাজ শেষে আমরা যেগুলো করবো, এটা ফাইনাল দিকে আমরা কি করব, আমাদের ভিপিসি সেট আপ করবো, ইন্টারনেট গেটওয়ে বসাবো, সাবনেট সেট আপ করবো, রাউট টেবিল, রাউট অ্যাসোসিয়েশন করবো, যে লিঙ্ক করে দিব। এগুলো আমরা পুরো ভিডিও থ্রুতে দেখবো, এগুলা স্টেপ বাই স্টেপ। ওকে, তো এই ল্যাব করার আগে ফার্স্টে অল্প একটু আজাইরা পেঁচাল পারবো আমাদের এই পোলোমি জিনিসটা নিয়ে। এই পোলোমি জিনিসটা কি? ঠিক আছে, তো পোলোমি জিনিসটা হইতেছে টেরাফর্মের একটা অল্টারনেটিভ জিনিস। যেটা হচ্ছে একটা আইএসসি এগুলারে বলে। আইএসসি টেরাফর্ম সম্পর্কে আমরা অনেক শুনি সচরাচর। তো আইএসসি জিনিসগুলো হইতেছে কি, ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড। মানে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা বানাবো, এটা আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব কোডের মতো করে। লাইক আছে না যে আমরা ইয়ামাল ফাইল লিখতাম, ওরকম। তো ওরকম ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড আমরা এটা ফর্ম দিয়ে যেটা করতাম, তো সেটাই আমরা মানে পুলুমি দিয়ে করতে পারি। তো এখন আমরা অল্প একটু জিনিস দেখবো এই পুলুমি আর টেরাফর্মের মধ্যে ডিফারেন্সটা কি, জাস্ট ফিল করার জন্য। তো প্রথম কথা হচ্ছে এরা দুইজনই আইএসসি, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড। আমরা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য আমরা কিছু ইনস্ট্রাকশন দিব কোডের মতো করে। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স হইতেছে, টেরাফর্মের নিজস্ব ডিএসএল আছে। তো ডিএসএল হইতেছে ও ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে। তো টেরাফর্ম আমাদেরকে বলে দেয় যে তুমি কিভাবে কিভাবে লিখবা। যেমন ও আমাদেরকে টেরাফর্ম যেই ওর যে ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে এইচসিএল, এন্ড যেটা হচ্ছে এই হ্যাশিকর্প কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। এই হ্যাশিকর্প মূলত এই কোম্পানিটা এই টেরাফর্ম বানাইছে, যেটা আইবিএম এর একটা কোম্পানি। তো আর যেটা পুলুমির মধ্যে আমার হয় কি, আমার নির্দিষ্ট কোনো ডিএসএল নাই, নেই। পুলুমিতে এই ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নাই। পোলোমি আমাদের কভার করে আমাদের ফুল ফ্লেক্সিবিলিটি। আমরা আমাদের ন্যাচারাল যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রামিং করি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, গো, এগুলা দিয়েই পোলোমিতে সেট আপ করা যায়। তো পোলোমির ফ্লেক্সিবল কোড লেখা যায়, কোড টেস্ট করা যায়, যেটা এই টেরাফর্মের মধ্যে যেহেতু নিজস্ব ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে হয়, তো ওর স্ট্রিক্ট কোড আছে, নো টেস্টিং, এই ফ্যাসিলিটিস গুলো নাই। তবে টেরাফর্ম ফেমাস, বেশি পুরানো, বিগ কমিউনিটি, গ্রেট ডকুমেন্টেশন। আর পুলোমি মিডসেজের যে কমিউনিটি গ্রো করতেছে আস্তে আস্তে, লিমিটেড ডকুমেন্টেশন। তো এটা ব্যাপার নয়, ও নতুন রাইজিং সুপারস্টার, ও বড় হচ্ছে আস্তে আস্তে। তো একটা ছোট কথা, যে আপনার জন্য কোন টুলসটা রাইট। তো এর জন্য ছোট্ট একটা জাস্ট বোঝার জন্য যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে, ওই আপনি যদি জাস্ট ডেভঅপস ইঞ্জিনিয়ার হন, মানে আছে না যারা শুধুই ডেভঅপস ইঞ্জিনিয়ার, ওরা এই ডেভেলপমেন্ট নিয়ে এত মাথা মাথা ঘামাইতে হয় না, শুধুমাত্র ডেভঅপস অপারেশন করে। তো তাদের জন্য হচ্ছে টেরাফর্মটা বেস্ট। ও সিম্পলি একদম ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজে টেরাফর্ম ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করেন। আর পুরোনোটা হচ্ছে যারা ধরেন ডেভেলপার, আমাদের ডেভেলপার প্লাস আমরা ডেভেলপার থেকে ক্লাউড করব। তো আমাদের ডেভেলপার সাথে যেহেতু এটা কোড, এটা পুরোনো সেট আপটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সেট আপ করতে পারি, যার কারণে এটা ডেভেলপার ফ্রেন্ডলি আর কি। আর এটা ধরেন কিছুটা ডেভেলপার ফ্রেন্ডলি না, তবে ওরকমও না যে আহামরি কিছু। হ্যাঁ, অবশ্যই ওর লার্নিং কার্ভটা আলাদা, টেরাফর্মের জন্য একটা লার্নিং কার্ভ আছে। আর কুলুমির জন্য যেটা ডেভেলপার ফ্রেন্ডলি, তো এটারও লার্নিং কার্ভ আছে। তো এটা আমি বুঝতে পারছি আশা করি। এটা হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি, আর এটা হচ্ছে টেরাফর্ম হচ্ছে শুধু ডেভঅপস ফ্রেন্ডলি, মানে যারা শুধু ডেভঅপস করবে। ওকে, ওকে, তারপরে আমরা আসি আমাদের আসল যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা এই ল্যাবটা করব। তো আমরা ল্যাবটা লঞ্চ করে দেই, এটা সেটা হইতে থাকুক, কিছু আজাইরা পেঁচাল পারি। তো এই জায়গায় আমরা কি কি করবো,
ফার্স্টে আমরা এডাব্লিউএস এর একটা কনফিগারেশন করব। আমাদের ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ল্যাব লঞ্চ চলে যেতে হবে। সো এই তো চলে আসতেছে। সো এই যে এখানে আমাদের দেওয়া আছে আমাদের টাস্ক ডিসক্রিপশন কি করা লাগবে। তো প্রিরিকুইজিট হিসেবে আমাদেরকে এডাব্লিউএস এর অ্যাকাউন্ট, পারমিশন ইত্যাদি ইত্যাদি ক্রেডেনশিয়াল লাগবে, কলোনি সিএলআই লাগবে, হ্যানসেন। তো আমরা এর এডাব্লিউএস কনফিগার করব, তারপরে আমরা আস্তে 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 আগাবো। তো শুরুতে আমরা যাই কি করি, আমাদের পরিধির ল্যাবে ঢুকলে আমাদের এডাব্লিউএস এর ক্রেডেনশিয়াল জেনারেট করার সুযোগ দেয়। এটা মূলত পরিধির কস্টেই যাচ্ছে অ্যাকচুয়ালি, আমাদেরকে এডাব্লিউএস এর সুযোগ দিতেছে, কিছু ক্রেডেনশিয়াল দিবে, ওগুলা দিয়ে আমরা সেট আপ করবো। তো এদিকে আমাদের ভিএস কোডটা লঞ্চ করে নেই, যেখানে আমরা আমাদের কোড গুলা লিখবো। আর এদিকে আমার কি বলে এডাব্লিউএস এর ক্রেডেনশিয়াল জেনারেট হওয়ার কথা, কিভাবে থেমে গেছে আরেকবার দিয়ে ট্রাই করা যাক। ভিএস কোডটা লঞ্চ হয়ে গেছে, আমি ডার্ক থিম নেই। ওকে, ওকে, আমি টার্মিনালটা ওপেন করে নিই। টার্মিনাল, ওকে, এই তো আমার এডাব্লিউএস এর ক্রেডেনশিয়াল চলে আসছে। এগুলো অবশ্য পার্মানেন্ট থাকবে না, আমি ডিলিট করে দিব, টার্মিনেট করে দিব এই ল্যাব শেষেই। তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা এখান থেকে এই ডিসক্রিপশন অনুযায়ী আমরা কাজ করি। ফার্স্ট এডাব্লিউএস কনফিগার করে নিই। তো এডাব্লিউএস কনফিগার করবো আমাদের ভিএস করে টার্মিনালে, এডাব্লিউএস কনফিগার করবো, অ্যালাউ, ইন্টার দেবো। তো আস্তে আস্তে আমার ক্রেডেনশিয়াল গুলো চাবে, অ্যাক্সেস কি চাইতেছে। তো এই যে আমার অ্যাক্সেস কিটা এখান থেকে কপি করে নিব, অ্যাক্সেস কিটা দিয়ে দিলাম। তারপর আমার সিক্রেট কিটা কপি করে নেই। তারপরে ডিফল্ট রিজিয়নের নাম এখানে আমাদের সিঙ্গাপুর রিজিয়ন ইউজ করতে হবে, এখান থেকে কপি করে নেই, সিঙ্গাপুর সাউথ ইস্ট ওয়ান। ওকে, আউটপুট ফরম্যাট এটা জেসন ফরম্যাটে দিব। আমাদের হয়ে গেল এডাব্লিউএস কনফিগারেশন সেট আপ করা। তারপরের ধাপ হচ্ছে আমার কি করা লাগবে, ডিরেক্টরি বানাইতে হবে প্রজেক্ট ইনভেস্ট করার জন্য। তো মেক ডিরেক্টরি, আচ্ছা এই নামটা দিব। আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো যেটা হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রা টেস্ট নামের মেক ডিরেক্টরি। ওকে, আমাদের হয়ে গেল ডিরেক্টরি ক্রিয়েট। তারপরে আমাদের করতে হবে কি, পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করা লাগবে। সুডো এপিটে আপডেট, ফার্স্টে আমরা আপডেট করে নিব। ওকে, এটা আপডেট হচ্ছে, এটা আপডেট হয়ে গেলে আমরা কি করব, পাইথনের ভার্চুয়াল ভার্সনটা আমরা ইনস্টল করবো এখানে। ওকে, পাইথন ইনস্টলিং। তো পুলমির সুবিধা হচ্ছে কি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবো, পাইথন, জাভাস্ক্রিপ্ট, গো, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবো। ওকে, এখানে আমরা পাইথন দিয়ে করবো। সো ইনিশিয়ালাইজ পুলমি প্রজেক্ট, পুলমি নিউ এডব্লিউএস পাইথন, পুলমি প্রজেক্ট প্রোভাইড করতে হবে, সেট স্টেপ করতে হবে। আচ্ছা, ক্রিয়েট কি পেয়ার ফর ইসি2 ইনস্টেন্স, আমাদের ইসি2 ইনস্টেন্সে ওই যাতে আমরা ফিউচারে ঢুকতে পারি সেজন্য আমরা কিছু সিক্রেট কি জেনারেট করে নিব, কি কি পেয়ার ভ্যালু, ঠিক আছে, কি ভ্যালু পেয়ার জেনারেট করবো এখানে এই কমান্ডের মাধ্যমে। আমাদের কিছু কি জেনারেট হবে, এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে একটা আমার একটা প্রাইভেট কি ক্রিয়েট হয়েছে।
আমি একটু ক্লিন করে নিই। তারপরে আমার কি করতে হবে, আমাদের ফার্দার পারমিশনের জন্য আমরা এটা পারমিশন অ্যালাউ করে দেব এর জন্য। ওকে, ঠিকঠাক চলতেছে। তো এখন আমাদের কি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার কোড ইমপ্লিমেন্টেশন করতে হবে। ওয়েট, আমরা মাঝখানে একটা স্টেপ মিস করছি। সেটা হচ্ছে পাইথন ইনস্টল করার পরে এই পুলুমি প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের পুলুমি নিউ এডাব্লিউএস পাইথন, এই কমান্ডটা চালাইতে হবে। পুলুমি নিউ এডাব্লিউএস পাইথন, যাতে after initializing the Pulumi project provide your Pulumi access token for authentication setup। আচ্ছা, তো এই কমান্ডটা চালাইলে আমাদের এখানে Pulumi project সেটআপ ক্রিয়েট হবে। ওখান না মিস করছি মাঝখানে। তো এই তো আমাদের কি হচ্ছে, ওয়ার্নিং এ ভার্সন অফ Pulumi is available to upgrade from version 1 thousand or visit your root code is not empty around empty directory। ওয়েট, আমি কি ওর ভিতরে যাই নাই? হিউজ মিস্টেক হ্যাপেন্ড। আমি হচ্ছে গিয়ে ডিরেক্টরি ক্রিয়েট করার পর ওর ভিতরে আমার ঢুকতে হবে বাকি কাজগুলো করার জন্য। সে তুমি আবার ওই ল্যাবের মধ্যে মিস্টেক করা হয়েছে, তুমি আবারও মিস্টেক করেছি। আমার এই যে ইনফ্রাস্ট্রাকচার টেস্টে ঢুকছি, এইখানে হচ্ছে গিয়ে আমার ওই কি বলে এই কি ভ্যালুটা, এটা আমি ডিলিট করে দিই বাইরে থেকে। ওকে, কিভাবে ডিলিট করলাম, আমি ভিতরে বসে হচ্ছে কি আমার কাজগুলা করা দরকার। ভিতরে বসে আমি হচ্ছে কি করব, ফার্স্টে আমার এই ওয়েট, এগুলো একটা ঠিক হইতেছে না, আমি পুরোমিটা ইনিশিয়ালাইজ করে নিবো এটার ভিতরে বসে। ভিতরে এখন ঢুকলাম, ইনফ্রা টেস্ট আমার প্রজেক্টের ভিতরে ঢুকলাম। এই জায়গাতে আমার মূলত পাইথন ইনস্টল করা দরকার। ইনস্টল পাইথন। আচ্ছা, এটা করার আগে আমি একটু এটা ভিতরে বসে টেস্ট চেক দিয়ে নিতে দেখুন পাইথনের ভার্সনটা পাই কিনা। পায় না, আচ্ছা। পাইথনটা আবার ইনস্টল দিই। ওয়েট ওয়েট, মিস্টেক করতেছি, সুডো এপিটেস্ট ছাড়াই আমি কমান্ড করতেছি। সরি সরি। ওকে, এইবার ঠিক আছে আশা করি। তো ইনিশিয়ালাইজ পুরোনো প্রজেক্ট, এটার ভিতরে এখন আমি পুরোনো প্রজেক্ট ক্রিয়েট করবো। ওকে, এবার আমার কি চাইতেছে, একটা অ্যাক্সেস টোকেন চাইতেছে পোলোমি থেকে, যেটা আমি আগেই করে রাখছি। সো আপনারা কি করবেন, এই পোলোমিতে লগ ইন করবেন গিট হাব দিয়ে। লগ ইন করে এখানে কি জেনারেট করতে পারবেন, ক্রিয়েট টোকেন। সো এই যে আমি একটা টোকেন ক্রিয়েট করে রাখছি, সেটা আমি কপি করলাম। কপি করে এনে এখানে বসায় দিই। ওকে, সো ওয়েলকাম টু পোলোমি। আমার প্রজেক্ট ক্রিয়েট হইতেছে। প্রজেক্টের নেম আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো। তারপরে কি চাইতেছে, a project with name info already exists. Use arrows to move tag to filter. Use network infrastructure. Anyways, the different project name. Okay. আমার বলতেছে already network info test already exists. Use arrow to move tag to filter. So use anyway. So আমি এটা anyway use করি। So AWS Python project description আমি কিছু দিলাম না। সো আমার ভিতরে এই তো হয়ে গেল। ডেপ ডেপ মোডে রাখবো স্ট্যাক নেম। সরি, created as dep already exist আমার number। আচ্ছা, আমি একবার করছিলাম এটা ডেপ মোডে। আমার এই কি বলে নেটওয়ার্ক ইনফ্রাটেস্টে এই আমার দুইটা অ্যাকাউন্ট দিয়ে যেটা করা হয় ডেপ মোডে করছিলাম। সো অন্য একটা নাম দিতে বলতেছে। আমি কি দিই তাহলে, ডেপ টু দিই। ডেপ টু পাইথনের পিপ নেব, পাইথন ইনস্টলমেন্ট প্যাকেজটা নিব। আর আমাদের রিজিয়নটা দিতে হবে, রিজিয়ন
রিজিয়নটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর, সাউথ ইস্ট ওয়ান। ওকে, ইনস্টলিং ডিপেন্ডেন্সিস। তো সবকিছু ঠিকঠাক হইতেছে। আচ্ছা। সো ইনস্টলিং প্যাকেজেস, যা যা প্রয়োজন ইনস্টল করতেছে। তো আমরা এখনো ওয়েট করব। সো নাও প্রজেক্ট ইজ রেডি টু গো। আমরা এখন কুলমি আপ দিলেই আমাদের প্রজেক্টটা লঞ্চ হয়ে যাবে। তো এখন আমরা ওটা করব না, কারণ আমাদের কোডগুলা চেঞ্জ করতে হবে। এখানে যে বাই ডিফল্ট কোড দিছে এটা দিয়ে তো আমাদের হবে না, আমাদের নিজস্ব ডিফাইন করা কোড দিতে হবে। আচ্ছা, ওটা দেওয়ার আগে আমরা একটা জিনিস আমরা এখনো একটা জিনিস যেটা আমরা ডিলিট করে ফেলছি, একটা করে আমাদের ক্রিয়েট করতে হবে, ওই যে ক্রিয়েট কি পেয়ার ফলস ইতো। সো আমরা ওই যে আমাদের যে কি জেনারেট করছিলাম ওটা আমরা আরেকবার করবো। তো আমরা বাইরে করে ফেলছিলাম, এই প্রজেক্টের বাইরে খোলা জায়গায় গ্লোবালি করে ফেলছিলাম, কিন্তু এখন প্রজেক্টের ভিতরে আমরা এটা করতে হবে। দেখি আরেকবার ক্রিয়েট করি। এই তো সাকসেস হয় নাই। কি পেয়ার করে দিই কিনছে আহ ইমেজ row dot output test prepare করে দিই from any row record when calling the create prepare, the prepare already exists. Oh no, আমি তো edit করে ফেলছি। এখন আমি কিভাবে পাবো অলরেডি এক্সিস্ট করে আপনার করে? বিশাল মিস্টেক করে ফেলেছি। পাক। এই ভিডিও পুরানা নষ্ট হয়েছে, এই ভিডিও পুরাটা নষ্ট হয়েছে। আমি যে কি ডিলেট করে ফেলেছিলাম, কন্ট্রোল ব্যাক। ও নো, আচ্ছা আমার কিবেল ওটা পায়া গেছি সামহাও। আর ডিলেট করাটা ফিরে আনছি, কন্ট্রোল জেড ক্লিক করে করে ফিরে আনছি। বাহ, এবারের মতো হয়তো বেঁচে গেলাম কন্ট্রোল জেড করে করে। সো এখানে এটা আমার কিবেল ওটা কপি করলাম, তো এটা আমি আবার ডিলিট করে দিই। ওকে, সো আমি প্রজেক্টের মধ্যে নিয়ে আসছি কি ভ্যালুটা। ওকে, ডান। তো আমার কি ভ্যালু লাগতো, তো এটার পারমিশনটা দিয়ে দেই। পারমিশনটা দিয়ে দাও। ওকে, ডান। তো ক্লিয়ার করা যাক। এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হচ্ছে আমার এই ইনফ্রাস্ট্রাকচারটার জন্য আমার যে কোড লেখা লাগবে সেই কোডটা আমি দিই। তো ফার্স্টে আমি কোডটা দিই, তারপরে আমি ব্যাখ্যা করতেছি চলি কোডগুলা কোনটা কি করতেছে। তো এখানে কি হবে, প্রথমে একটা ভিপিসি ক্রিয়েট হবে, যেটা হচ্ছে আমার এডব্লিউএস এর ভিতরে আমি অলরেডি আসি এখন। তো আমার এই বাইরের লেয়ারটা ক্রিয়েট হবে, এই ভিপিসি ক্রিয়েট হবে ফার্স্ট কমান্ডের মাধ্যমে। এখানে আমার এই সাইডার ব্লক আমাদের কিছু আইপি রুলস টুলস দেওয়া আছে, আমি কতগুলো আইপি পাবো না পাবো সেটা আছে এই জায়গায়। তারপরে আমাদের ডিএনএস সাপোর্ট ট্রু করা আছে, আর ডিএনএস হোস্ট নেম। তারপরে এটার মধ্যে আমরা ট্যাগ ইউজ করতেছি। তো এই ভিপিসি যেটা আমরা বানাইতেছি তার জন্য যে ইনস্ট্রাকশন গুলো আছে সেটা আছে ভিপিসি ক্রিয়েট। তারপরে আছে আমাদের ইন্টারনেট গেটওয়ে বসাইতে হবে। ইন্টারনেট গেটওয়ে কই বসাবে? ইন্টারনেট গেটওয়ে হচ্ছে গিয়া এই যে এখানে আমাদের যে বাইরের জগতের সাথে কথা বলতে হবে, এই ইন্টারনেট গেটওয়েটা ওপেন করতে হবে। তারপর আমার পাবলিক সাবনেট ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে মূলত আমার ইসি2টা রাখবো। আমার এই ইসি2টা তো অবশ্যই একটা পাবলিক সাবনেটের মধ্যে রাখতে হবে, যার মাধ্যমে আমি ইসি2 আইপি টাইপি সেট আপ করে দিব, যে তুমি কিভাবে বাইরে থেকে কথা বলবা, বাইরের সাথে তোমার থেকে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি।
আর ক্রিয়েট এ রাউট টেবিল বানাইতে হবে। রাউট টেবিল দিয়ে আমার এই আইপি টেবিল আর রাউট টেবিলের মধ্যে দিয়ে আমি আইপি গুলা লিঙ্ক আপ করবো, যে কার কোন রাউট দিব না দিব সেই জিনিসগুলা আমার ভিপিসির ভিতরে রাউট টেবিল লাগবে। তারপরে আমরা অ্যাসোসিয়েট করে দিব সাবনেটের সাথে, রাউট টেবিলের সাথে। আমি এই জায়গায় যে রাউট টেবিলটা থাকবে আমার বিপিসির আন্ডারে, এখানে যে আমাদের টেবিলটা থাকবে ওর মধ্যে ওর সাথে আমার এই পাবলিক সাবনেটের একটা কানেকশন জুড়ে দিতে হবে, যার মাধ্যমে ভিতর থেকে বাইরের সাথে একটা কানেকশন হবে। ওকে। এবং পরে ওই রাউট টেবিলটাকে ব্রিজের মতো চিন্তা করতে পারেন, ওর ভিতর দিয়ে আমরা এই ইন্টারনেট গেটওয়ের থ্রুতে বাইরে যেতে পারবো বা বাইরে থেকে কল ভিতরে আসতে পারবে। তারপরে আমাদের কি করা লাগবে, রাউট টেবিল কনফিগার করার পরে আমাদের সিকিউরিটি কনফিগারেশন করতে হবে। সিকিউরিটি সিকিউরিটি গ্রুপ বসাইতে হবে। আহ এখানে সিকিউরিটি গ্রুপটা কি করবে, আমার যে ইসি টুটা আছে, তো এই ইসি টুর মধ্যে সিকিউরিটি গ্রুপ বসাই দিব, যে এই ইসি টুর মধ্যে কে কিভাবে আসতে পারবে যাইতে পারবে সবকিছু কন্ট্রোলে, যে আমার ইনগ্রেস ট্রাফিক ইগ্রেস ট্রাফিক সবকিছু বলে দিতেছি। ইনগ্রেস মানে হচ্ছে আমি ভিতর থেকে বাইরে জগতের সাথে কথা বলবো, সরি, ইগ্রেস হইতেছে আমি ভিতর থেকে বাইরের জগতের সাথে কথা বলবো, প্লাস ইনগ্রেস হইতেছে বাহির থেকে আমার ভিতরে আসবে ইনকামিং ট্রাফিক গুলা, আর ইগ্রেস হইতেছে ধরেন আউটকামিং ট্রাফিক গুলা, ওগুলা এলাও করা। ঠিক আছে। তারপরে আমার করতে হবে কি, আমার ক্রিয়েট ইসি2 ইনস্টেন্স, ফাইনালি আমার ইসি2 ইনস্টেন্সটা ক্রিয়েট করতে হবে। তো ইসি2 ইনস্টেন্সটা ক্রিয়েট করব ফাইনালি। তো এই ইনস্ট্রাকশন এই কোডটুকু আমার করবে কি ইসি2 ইনস্টেন্স, যেটা আমার ফাইনাল, যেটা আমাদের মেইন সার্ভার বা অ্যাপ্লিকেশন, যে ভার্চুয়াল মেশিন, অরিজিনাল আমার কম্পিউটিং হার্ড, যেটা আমার সার্ভার থাকবে যার ভিতরে ওই ইসি2টা আর কি, এর মাধ্যমে ইসি2টা লঞ্চ হবে। এবং আউটপুটে আমি কি করব, পুলমি এক্সপোর্ট করে দিব আমার এই পাবলিক আইপি অ্যাড্রেসটা, যেটার মাধ্যমে দিয়ে আমি পরবর্তীতে টানেলিং এসএসএস টানেলিং করে আমার এই ইসি2 মধ্যে ঢুকতে পারবো। ওকে। তো এই আমার পুরা এডব্লিউএস এর যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এই পুরা ইনফ্রাস্ট্রাকচারটা আমি কি করলাম, এই পাইথন কোড দিয়ে কনফিগার করলাম যে এইভাবে এইভাবে করো। এইটাই মূলত আমাদেরকে হেল্প করতেছে, এইখানে আমরা পুলমি ইউজ করতেছি, পুলমির মাধ্যমে এটা আর কি ডান হইতেছে। ওকে। তো আমাদের পরবর্তী কাজ কি, জাস্ট পুলমি প্রিভিউ দিয়ে পুলমি আপ করে দিব, তাইলে আমার রেডি টু গো লঞ্চ হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা আবার টার্মিনালটা ওপেন করি। সো আমাদের টার্মিনালের মধ্যে এখন আমরা কি করবো, আমরা ফার্স্ট একটু প্রিভিউটা দেখে নিব, যে পুলমি প্রিভিউ দিয়ে আমরা একটু প্রিভিউটা দেখে নিব। আহ পাঁচ পুলমি প্রিভিউ। আচ্ছা, আমি এবার এটা বড় করবো। এখন আর আমার কোডের কাজ নাই, পুরোটাই টার্মিনালের কাজ। টার্মিনালে দেখবো এখানে আমাদের কি কি হইতেছে বা হবে। হ্যাঁ। তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ইনস্টল হইতেছে আস্তে আস্তে। সো মূলত এই জিনিসগুলো আর কি ক্রিয়েট হবে প্ল্যান, যদি আপ করে দিই পুরোনি এগুলো আমার ক্রিয়েট হবে। সো আমরা এখন কি করে দিই, কলোনি আপ করে দিই। আপ করে দিলে আমাদের এটা লঞ্চ হয়ে যাবে। এখন যে প্ল্যান গুলো আছে ওগুলো এক্সিকিউট হবে, ক্রিয়েট হয়ে যাবে একটার পর একটা। সো এখন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিং ক্রিয়েটিং। ওকে। সো একটু টাইম লাগবে। তো আমরা এই জায়গায় যে কাজগুলো মূলত করছি সেটা হচ্ছে, আমরা এখানে আমরা একটা ফ্লোতে দেখি। তো আমরা ফার্স্টে বিবিসি ক্রিয়েট করছি। ও কি করে, যে প্রাইভেট নেটওয়ার্ক স্পেস ক্রিয়েট করতেছে আমার এডব্লিউএস এর আন্ডারে। পুরো এডব্লিউএস এর মধ্যে একটা প্রাইভেট পুরো একটা আইসোলেটেড একটা নেটওয়ার্ক স্পেস ক্রিয়েট করতেছে, যেটা ধরতে পারেন নেট এনএস এর মধ্যে কিছুটা। ওই যে নেম স্পেস, নেটওয়ার্ক নেম স্পেস আমরা ল্যাব করছিলাম অনেক। ইন্টারনেট গেটওয়ে ও কানেক্ট করে দেয় আমার বিপিসি কে ইন্টারনেটের সাথে। এই যে পার্পল কালার যেটা দেখতে পাচ্ছেন, আমার বিপিসি কে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেয় এই গেটওয়ে।
আর সাবনেট কি করে? সাবনেট হলো আমার EC2 গুলারে হোল্ড করে, ওগুলার আইপি অ্যাসাইন করে। আমার একটা সাবনেটের আন্ডারে আমি আরো অনেকগুলা EC2 রাখতে পারি। তো ওগুলার পুরো আইপি গুলো আছে অ্যাসাইন করে দেয় সাবনেট, সাবনেট, পাবলিক প্রাইভেট অ্যাক্সেস গুলা কন্ট্রোল করা হয় সাবনেট এর মাধ্যমে। রাউট টেবিল কি করে? ও ট্রাফিক গুলারে নোট করে রাখে, মানে ও রাস্তা দেখায়, পথ দেখায়। তো রাউট টেবিলটা মূলত আমার এভিপিসি আন্ডারেই থাকে। রাউট টেবিল, এই রাউট টেবিলের মধ্যে আমার কে কি করবে সবকিছু দেওয়া থাকে আমাদের কোডের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, আমাদের আইপিও পাওয়া গেছে। ঠিক আছে, তো আইপিতে আমরা টানেলিং করবো। আমরা অল্প একটু দেখে নিই ওই, কি বলে, এই যে আমাদের যে রাউট টেবিল গুলা রাউট টেবিল গুলা কি করতেছে। রাউট টেবিল আমাদের গেটওয়ে, ইন্টারনেট গেটওয়ে এর সাথে সবকিছু নথিভুক্ত করতেছে। তারপরে আমাদের রাউট অ্যাসোসিয়েশন করতেছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই পাবলিক সাবনেট গুলাকে এই ইন্টারনেট গেটওয়ে প্লাস রাউট টেবিল এগুলোর সাথে কানেক্ট করতেছে। ও মূলত পাবলিক সাবনেট গুলাকে রাউট টেবিলের সাথে কানেক্ট করে। আর রাউট টেবিল কি করে? ও তো ভিতর থেকে কোনো রিকোয়েস্ট যাওয়ার সময় বা আসার সময় অবশ্যই টেবিলের থ্রুতে আসতে হয়, একটা চেক পয়েন্ট, একটা গেট আর কি। এগুলা প্রত্যেকটা লেয়ারই অ্যাকচুয়ালি সিকিউরিটি লেয়ার আছে, এগুলা সবই খুবই হাই সিকিউর। তো তারপরে আমার সিকিউরিটি গ্রুপ, যেটা ফাইনালি আমার EC2 জন্য স্পেশালি করা হয়, যে EC2 এর ভিতরে কে আসবে কে যাবে, কিভাবে কি কন্ট্রোল হবে, সেটা হচ্ছে আমার সিকিউরিটি গ্রুপ। আর EC2 তো হইতেছে আমাদের অ্যাকচুয়াল সার্ভার, যার ভিতরে আমাদের অ্যাপ্লিকেশনটা থাকবে। ও, আর এক্সপোর্ট আইপিটা হচ্ছে আমাদের ওই EC2 র যে এসএসএস টার্মিনেট করার জন্য আইপিটা দিবে, যেখানে আমাদের দিয়ে দিচ্ছে অলরেডি। সো এটা হচ্ছে কি আমাদের কি, আহ আমাদের ওই আইপি, আমাদের EC2 এর আইপি, পাবলিক আইপি। এটা কপি করে নিব। তো এটার মধ্যে আমরা ঢুকবো কেমনে? এসএসএস করবো আমাদের এই কমান্ডের মাধ্যমে, এসএসএস ইন্টার কি ভ্যালু আমাদের। এর মধ্যে প্রবেশ করার সময় আমরা কি করব? আমাদের যে কি পেয়ার ফার্স্টে যেটা কি জেনারেট করে নিয়েছিলাম না, ওইটা দিব। তারপরে আমাদের মেশিন রুট উবুন্টু, আমাদের EC2 দা উবুন্টু। তারপরে আমি এখানে কি করব, আমার আইপিটা দিয়ে দিব। সরি, আচ্ছা, এই কমান্ড লাইনে এরা কাটাও যায়, সমস্যা। আচ্ছা, এই উবুন্টুর মধ্যে আমি কি করব, এই এইটা কি বলে, সার্ভার আইপি যেটা নিয়েছিলাম এটা দিয়ে দিব। সো এটা আমি এন্টার করলে আমি আমার EC2 মেশিনের মধ্যে ঢুকে যাব। ইয়েস, ইয়েস, বিঙ্গো। আমরা এখন আছে আমাদের EC2 মধ্যে, আমাদের যে উবুন্টু, যে কি বলে, যে সার্ভারটা আছে একদম, আমি এই কোরের মধ্যে চলে আসছি। আমাদের EC2 একটা উবুন্টু মেশিন, ওর ভিতরে চলে আসছে। ক্লিয়ার করি, দেখেন আমি এখন পুরো একটা উবুন্টু সিস্টেমের মধ্যে আছি, যেটা হচ্ছে আমার ক্লাউডে AWS এর ভিতরে থাকা একটা EC2 র ভিতরে আছে। তো এর মধ্যে আমি দেখতে পারি যে sudo apt আপডেট, আমি উবুন্টু লিনাক্সের যে কমান্ড আছে ওগুলো চালাতে পারতেছি। ওকে, সো আমরা আমাদের EC2 লঞ্চ করে ফেলছি এবং EC2 র ভিতরে বইসা আছি অলরেডি, এইখানে টানেলিং, এসএসএস টানেলিং এর মাধ্যমে। তো আমি যদি আরেকটা লিনাক্সের কমান্ড চালাই, হু এম আই, উবুন্টু, আমি হচ্ছি উবুন্টু। ওকে, সো ইয়া, আমি সাকসেসফুলি লঞ্চ করছি। তো এই হচ্ছে আর কি আমাদের পুরা AWS নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সেট আপ উইথ পোলোমি, হচ্ছে আমাদের পোর্ট ফ্লো। সো আমরা যদি আরেকবার সামারি করি, আমরা AWS কনফিগার করছি, তার ভিতরে আমরা কোড লিখছি। এই পুরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি আমার হাতে কিছুই করা লাগে নাই, পুরা জিনিসটা আমাদের এই কোড বেসেই লেখা আছে। আমাদের যে পাইথন কোডটা আছে, এর ভিতরে পুরা ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই কোডটাই আমার কি করতেছে, বিপিসি বানাইতেছে, ভিতরে আমার পাবলিক সাবনেট বানাইতেছে, ওর ভিতরে আমার EC2 বানাইতেছে, EC2 এর উপরে সিকিউরিটি গ্রুপ বসাইতেছে, এখানে আইপি আউট টেবিল বানাইতেছে,
আইপি রাউট টেবিলের সাথে সাবনেটের অ্যাসোসিয়েট রাউটিং করতেছে, রাউট অ্যাসোসিয়েশন করতেছে, মানে লিঙ্ক জুড়ে দিতেছে, ইন্টারনেট গেটওয়ে বসাইতেছি, যার থ্রুতে আমি ফাইনালি বাইরে থেকে একদম EC2 ভিতরে অ্যাক্সেস করতেছি। তো এই ছিল আমাদের আজকের ল্যাব, যেখানে আমরা কি করলাম, AWS নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার করলাম উইথ Pulumi। সো আমরা এখন ল্যাবটা টার্মিনেট করে দিব। ওয়েট, টার্মিনেট করার আগে আমি আমাদের এটা ডিস্ট্রয় করে দিই, Pulumi-টা। কারণ EC2টা যতক্ষণ আছে, তো আমার তো একটা কস্ট যাইতেছে, সার্ভার কস্ট যাইতেছে, তাই না? তো যখন যেহেতু চলে যেতেছি, তাহলে আমি এটা ডিস্ট্রয় করার জন্য ফার্স্ট টাইম আমার EC2 থেকে বের করি, এক্সিট দেই, চলে আসছি আমার Pulumi জগতে। এখান থেকে আমি এটা ডিস্ট্রয় করে দিই। প্রিভিউইং ডিস্ট্রয় ডিভ টু ভিউইং। সো প্ল্যান হচ্ছে এগুলো ডিলিট করে দিবে সবকিছু। সো এগুলা ডিলিট করতেছে একটা একটা করে, ডিলিটিং, ডিলিটেড লেখা আসতেছে। সেগুলো ডিলিট হলেই আমি আমার এই সেশনটাকে টার্মিনেট করে দিব। অ্যাকচুয়ালি পরিধি আমাদেরকে অ্যাকচুয়ালি এই AWS এর পুরা ফিল্ডটা দেওয়ার জন্য এই ল্যাব গুলা বানাইছে। সো আমি অনেক থ্যাঙ্কফুল পরিধির কাছে। সামনে অবশ্য দেখা হবে VXLAN এর এই ফুল AWS পাইথনের কোর্সে অবশ্যই। তবে এই ল্যাবগুলো আসলে ফ্রি ছিল, আপনারা যারা যারা লাকি হয়তো জয়েন করছেন, পাইছেন। যারা যারা আনলাকি, আনলাকির কিছুই নাই, ভবিষ্যতে হয়তো আরো আসবে। খোঁজ খবর রাখবেন। পরিধিতে অনেক অনেক ল্যাবের ফ্যাসিলিটিস আছে, এগুলো হাতে কলমে ফিল করা যায় করে করে। সেটা ডিলেট হইতে সময় নিতেছে, হ্যাঁ, তো আমাকে তো ভিডিও কাটতেই হবে, তো এটা ডিলেট হবে। এখানে ডিলেট হওয়ার পরে আমার নেটওয়ার্ক একটু স্লো আছে, এটা ডিলেট হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এই সেশনটা টার্মিনেট করে দিব। এখানে ও ডিলেট হইতে থাকুক, আমি এই জায়গায় টার্মিনেট করে দিই। ইয়া, সো আমার 2টা ল্যাব কাউন্ট ডান, আরো 8বার সুযোগ আছে। এবং ফিউচারে নেক্সট ল্যাবগুলো আরেকটু ইন্টারমিডিয়েট লেভেলে হইতে দিতেছে। ওই জায়গায় মাল্টি হোস্ট কন্টেইনারের মধ্যে নেটওয়ার্কিং উইথ VXLAN ওভারলে, বুঝতে পারতেছেন, আর ইন্টারেস্টিং জিনিসপত্র আসতেছে সামনে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। স্টপ।